প্রথম যখন গিয়েছিল নাকি ধুলো ফুলো লেগেছে চুলে মনে হচ্ছিল ধুলো লেগেছে, দারুণ খিদে পেয়েছে আমার। আরেকবার কি টোকো ভাব একটা কিচমিচটা, সুন্দর একটা কিচমিচ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। ব্লগটা শুরু করছি লেটে অ্যাকচুয়ালি, এখন শুরু করছি বিকেলবেলা, বাট সকালের ক্লিপগুলো নিয়ে নিয়েছি। তো আগে তোমরা যাও আর দেখো আমি সকাল থেকে কি করলাম, তারপরে ফিরে আসছি। ওটা কাউয়া বিরিয়ানি, হ্যাঁ 90 টাকা কোনো আজকে বাজারে বিরিয়ানি দেওয়া যায়? মোবাইলের দোকানটা। আজকে বেরিয়েছি অনেকগুলো কাজ হাতে নিয়ে। মা কিনবে একটা মোবাইল মায়ের নিজের জন্য, আর কিনবে বেড আর ম্যাট্রেস, সেটাও নিজের জন্য, মানে সেলফ গিফট মা নিজেকে করবে। চলে গেছিলাম ওর, আমি খালি ভিডিওটাকে প্রথম যখন মাকে ফোন দিয়েছি ওটাও তোমার এখান থেকেই নেওয়া। এটা থার্ড ফোন না তোমার? মোবাইল কিনে চলে গেছিলাম ফার্নিচারের দোকানে, সেখানে ভিডিও করা হয়নি। আর তারপরে চলে এসেছি চা খেতে। মাটির ভাঁড়ের চায়ের প্রতি ফ্যাসিনেশন আমার বরাবরই, আর সেটা বেড়ে গেছে যবে থেকে কলকাতা ছেড়েছি। আজকে চতুর্থী, তাই আকাশে বাতাসে ভেসে উঠছে গান, ঢাকের বাজনা আর একটা অদ্ভুত ব্যস্ততা। দুপুরে মেনু হচ্ছে ফিশ থালি, ফিশ, এটা একটা তরকারি দিয়েছে, ডাল আর চাটনি, আর তার সাথে আছে চিকেন। তো আজকে বাইরে থেকেই আনানো, পুজোর কদিনে রান্নাবান্নার ঝামেলা নেই। আমার এখনও জিভে জল এসে যাচ্ছে মাছের গন্ধটা, তরকারির গন্ধটা পেয়ে। তো চটপট করে খেয়ে নিই আগে। তো রেডি হয়ে গেছি আমি আর সৌরভ। আজকে যাচ্ছি মায়ের কাছে। তো এসে মায়ের কাছে যাইনি, এ বাড়িতে আগে এসেছিলাম, তো আজকে যাচ্ছি মায়ের কাছে। রাত্রিটা থাকবো, কালকে খেয়ে দিয়ে বিকেলে ফিরবো। তো রেডি হয়ে গেছি, জাস্ট ওই ল্যাপটপের ব্যাগ আর আমার একটা পুচকিপানি ব্যাগ। তো এখন যাচ্ছি মায়ের কাছে। আমরা স্বাগত জানাবার পৌঁছে গেছি বাড়ি, আর পুরো রাস্তা জুড়ে এই যে পুজোর ভাইব, এটার জন্যই তো কলকাতায় আসা। কই কোথায় সবাই? কি গো, হ্যাঁ আমাকে দেখে পাত্তা দিলে না, মুখটা ঘুরিয়ে নিলে তুমি। আমি কোথায় পাত্তা দিতেই তো এলাম গো। কোথায় দেখে এই মানা বলে জড়িয়ে ধরবে তবে তো হবে। ব্লগ করছি, ব্লগে এলো, কোনো মায়ের রিয়াকশনই নেই। ছি ছি ছি। না আমি ব্লগে সব করবো কেন, আমি লোক দেখানো কোনো জিনিস। এইটাও কিন্তু ব্লগ উঠছে, উঠুক না। আমি ওসব সোশ্যাল মিডিয়ায় দেখানোর জন্য কোনো কিছু করি না, আমার যা হবে অন্তর থেকে হবে। বাবা অন্তর থেকে ক্যামেরার সামনে করো। দেখাবো কেন, আমার মেয়েকে আমি কতটা ভালোবাসি সেটা আমার দেখাবার তো কোনো দরকার। কে আসছে দেখি একটা পা। আয় নাম, পাপ্পুকে ফোন কর রে। নাম পাপ্পুকে, পাত্তা নেই। পাপ্পুকে ফোন কর। একটা ফোন করেছিস পাপ্পুকে? না না আসি, ফোন কর না একটা। হ্যাঁ আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে। নাম নাম চলে আয়, আমি কতক্ষণ ক্যামেরা ধরে থাকবো তোর আগমনী তোলার জন্য। এই কেমন আছিস? দারুণ আছে, কত রোয়া হয়ে গেছিস না তুই? ক্যামেরার দিকে তাকিয়ে হাই বলতে হয়, আমার দিকে তাকিয়ে বলতে তো। হ্যাঁ মানে মুখ না, নাকের মধ্যে ঢুকে যা, এডিট করে দিবি। না কিচ্ছু এডিট হবে না, আনএডিটেড আনকাট ভার্সন করছে রে। তুই কখন এলি? আমি
আমি সেই ভোরবেলা ইয়ার কি মারিস না, হ্যাঁ। একটা কথা বলিস না। মায়ের কিরকম একটা লাগছে। ব্লগে আসছে তো, এগুলো ভালো কথা বল না। কোরেটরে গিয়েছিল নাকি ধুলো ফুলো লেগেছে চুলে মনে হচ্ছে। এটা ধুলো লেগেছে। এ বাবা, কি ওর পুড়ে গেছে নাকি চুলগুলো? হ্যাঁ আবার পোড়া পোড়া গন্ধ হ্যাঁ, কি এটা সেন্ট ছাড়ছে। সবাই পাপুর এই ছোঁয়াটা আরো ছোট হয়ে গেছে। হ্যাঁ, সাইড চাচার দাড়ি আরো হয়ে আরো গেছে। sharp না হয়ে গেছে। এটা ছোচলো। না ওই দাড়িটা না, এই মানে জ লাইনটা হচ্ছে। আচ্ছা জ লাইনটা আরো শার্প হয়ে গেছে। মানা তুই সীমার মতো জামা পরেছিস। সেম পড়েছে সীমা। মা একটু চা করবে, আমার প্রচন্ড খিদে পেয়েছে, অসাধারণ খিদে পেয়েছে আমার। ক্যামেরা দিকে দেখতে পাবো। আরেকবার আয়। কর দেখি, উঠতে দেবে না। ইয়ার কি মারবি না কিন্তু বাপু। নমস্কার কর বড় দিদি। রেসপেক্ট। আমি কিন্তু মাসিমণিকে ক্লিপটা পাঠাবো। মাসিমণি এই দেখো, তুমি দেখো ভিডিওতে, ও কিন্তু আমাকে নমস্কার করছে না। পাটা পেডিকিউর করা, নমস্কার কর। তুই আমার পা যদি তুলতে পারিস এক হাতে করে, তোকে আমি 1 লাখ টাকা উপকার দেবো। পোকার উপহার পোকার দিবি। উপহার। পোকার। বলছি তো আমি তো তুললাম ওটা। সেই কবি এরা যেরকম ন্যাংরার সেই কাপড়ের ব্যাগ নেয় না সুতির। আচ্ছা এই সাইডে হ্যাঁ, একটু চওড়া ফিতেটা আস্তে আস্তে মা নাও না, এবার এরকমও নেওয়া যায়। বাজারের পার্স নিয়ে যাবে। আমি এরকম করে নিয়ে যাবো। এরকম হয় নিজে আরো পাইবে এটা। তবলা বাজাবো। হ্যাঁ পার্স নিয়ে যাবে, পার্স টার্স। তবলা বাজাতে বাজাতে পাপাই নমস্কার করিস আর বড় একটা দিদিকে। ফিটিং বোতল। বড় দিদিকে নমস্কার করিস নি। একরকম ব্লাউজ, আসেনি ক্যামেরায়। একরকম শাড়ি। তার মানে নেই প্রমাণ। এটা পরে আমি প্রমাণান। এই মা বলেছে যে রাতে 12টা পর ঠাকুর দেখতে যাবে। যাবে চলো। বলছে আমাকে কি করতে তোরা ডাকলি, সবাইরই যদি সবাই যদি অফিস চ তাহলে গল্প করবো না? না একটু যাবি পাপুকে নিয়ে একটুখানি আমাদের এইখানে গেলেই তো কত ঠাকুর। কোম্পানি বাগানেরটা দেখে আসবো। এখানে চতুর্দিকে মাকে ঠাকুর। যেতে হবে প্রোভাইডেড। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি যাবো। তুইও যাবি? আমি যাবো কিছু চলে আসবো। এই তো কোম্পানি বাগানে, কোম্পানি বাগানে 11:30 যাবো। এক্ষুনি যাচ্ছি না, 11:30। কি খাবি তুই? আমার প্রচন্ড খিদে পেয়েছে, আনতে কিচ্ছু না, আমি খাবো না ওসব, চা খাবো। আস্তেই খাবার এসে গেছে। মা পরোটা করেছিল, আর এটা হচ্ছে কিছু একটা তরকারি। কি তরকারি মা? কুমড়ো আলু পটলের তরকারি আর পরোটা। এই পরোটাটা আমিও এলে খাবো, এবং সীমা এলেও এই পরোটাটা ওর মনে আছে, বলে সেই কাকিমার হাতে পরোটা। তো যাই হোক, এখন পরোটা খাবো, আর তার সাথে ডেফিনেটলি চা তো আছেই। চা করছো তো মা? তাড়াতাড়ি। মা ক্যামেরা দেখলে চুপ করে যাবো কেন? হ্যাঁ? ডিনার টাইম হয়ে গেছে, পাপ্পু বসে গেছে খেতে, আর এখানে সৌরভের ভাত বাড়া। আমি আর মা একটু পরে খাবো, আমার কাজ চলছে এখনো। এ বাবা, আলু বেশি তো রে। এ তো মানুষ 1990 সালে খেত এগুলো। মা আর একবার এখন তো 2025। রিলিভ করতে বলছে তোকে 1990 সালটা। এটা ঠিক নয়, এই রাত দুপুর বেলা এই জামা ভূতে মারে ঢেলা। এই যে জামাই, তোমার খাবার বেড়ে দিয়েছে। কামিং। জামাই ঠিক আছে। জামাই শাশুড়ি কি করছো? যা কোথায় চলে গেছে। বসে গেছি। আমি তো মাটন খাই না, তাই মাটনের ঝোল আলু, তার সাথে আছে মাছের কালিয়া আর ভাত, লেবু আছে। আমি লেবু খাই না। হ্যাঁ, গন্ধরাজ লেবু, আমি লেবু খাই না। আর সঙ্গে মা আছে আর পাপ্পু আছে। ক্যামেরাটা অন করতে নাটক করছিস তো? ঘুমোচ্ছিলিস তো? উঠবি তুই? আর কি পাচ্ছিস তো? যাবো না কিন্তু তাহলে। সবাই মিলে ঠাকুর দেখতে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে কটা? 1:45। একটা বাজে 10। এই যে এখন বাজে 12:50। এই যাচ্ছি, টাকা হবে ওনারে। মারে আসছে গাড়ি। মাস রাতে বেরিয়ে ভালো লাগছে। ভালো লাগছে। এত রাতে কোনদিন বেরিয়েছ মা? এত রাত্রি মনেই হচ্ছে না। হ্যাঁ, বাইরে আগে দেখবো বাগানের ঠাকুর। ঘড়িটা দেখে নে, 40 মিনিট আবার ফিরে আসতে হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। হবে। হ্যাঁ,
বেশি হাইটলা হাইটলা যাচ্ছি না তো, না এই বাগানটা দেখবো। পুরনো বাড়ি হলেও বাড়ির লোকেশনটা এমনই একটা জায়গায়, বাড়ি থেকে বেরোলেই বড় বড় পুজো, এমনকি ভাসানের দিন সমস্ত ঠাকুর আমার বাড়ির গলির সামনে দিয়ে যায়। এই যে ঠাকুরটা এখন দেখতে ঢুকেছি, এটা বাপির ক্লাবের ঠাকুর। ঠিক আমাদের গলির উল্টো দিকে যে কোম্পানি বাগান আছে বা রবীন্দ্রকানন বলতে পারো, দুটো নামেই পরিচিত, সেখানে যে বড় পুজোটা হয় সেখানেই এসছি। এখানে একটা মেলাও হয়, কিন্তু রাত্রিবেলা অবভিয়াসলি সব কিছু বন্ধ। এই প্যান্ডেলেই কালকে থেকে প্রচুর ভিড় হবে, আজকে ফাঁকায় ফাঁকায় দেখে নিলাম। বিধান স্ট্রিটের পুজোটা ছিল নন্দদার। হ্যাঁ, এই ঠাকুরটা হচ্ছে বিডন স্ট্রিট সার্বজনীনের। এই পুজোর মাহাত্ম্য হচ্ছে এদের প্রতিমাটা অসাধারণ বানায়। প্যান্ডেলের আড়ম্বর সেরকম কিছুই নেই, কিন্তু এই প্রতিমা দেখার জন্য প্রচুর ভিড় হয়। আমার ছবিগুলো তারপরে চলে গেছিলাম হেদুয়ার পুজো দেখতে। এই পুজোটাও খুব পরিচিত একটা পুজো, আর এটাও আমার বাড়ির খুব কাছাকাছি। এখানেও একটা মেলা বসে, একটা দুটো নাগরদোলা তখনও চলছিল, কিন্তু আমরা আর চাপিনি। সময় হাতে খুবই কম ছিল, ভাইয়ের নাইট শিফট চলছিল, ওয়ার্ক ফ্রম হোম, তাই 1 ঘন্টার ব্রেক নিয়ে গেছিলাম আমরা ঠাকুর দেখতে। পায়ে হেঁটেই 3টে ঠাকুর দেখলাম, বিডন স্ট্রিট আর হেদুয়া আর হচ্ছে রবীন্দ্রকানন। এই 3টে ঠাকুর দেখে অটোয় করে চলে এলাম বাড়ি। করে না ওরা। কালকে আর কিছু ব্লগ করা হয়নি, কারণ কালকে ঘুমিয়ে পড়েছিলাম। অফিসের কাজ করেছি অনেক রাত অবধি, ঠাকুর দেখে এলাম বাড়িতে, দেখে এসে অফিসের কাজ কমপ্লিট করেছি, শুতে শুতে প্রায় 4টে বেজে গেছিলো। তখন আর ব্লগ করতে পারিনি, আর পাখাও চলছিল, প্রচুর আওয়াজ হচ্ছিল। মা ঘুমিয়ে পড়েছিল, তাই আর ফ্যান অফ করিনি। তো সকালবেলা উঠে গেছি, আজকে চলে যাব শ্বশুরবাড়ি আবার বেহালাতে। ওখানে গিয়ে কিছু প্ল্যান আছে, ওখানে হয়তো পুরো দিনের ব্লগ করবো না, বাট মুভি টুভি দেখতে যাওয়ার প্ল্যান আছে, সেটা কোনো একটা শর্টস বানাবো। তো কিপ ওয়াচিং মাই চ্যানেল। আর এখন আমরা খাচ্ছি ব্রেকফাস্ট। দাঁড়াও, এই যে ব্রেকফাস্ট করছি। কি দিচ্ছিস, আমাকে দিবি না? ব্রেকফাস্টে হচ্ছে ডিম পাউরুটি, হ্যাঁ চা আছে, ডিম পাউরুটি আর সন্দেশ দিচ্ছে মা। এই পাপ্পু খাচ্ছে, এখানে পাপাই খাচ্ছে, হ্যাঁ আমি ফুড ব্লগার নাকি তুই? না আমি খাচ্ছি, মা খাবে না? শেষ করে বল না খেতে খেতেই বলতে হবে, ফুড ব্লগার তো। 1 কামড় করে দিচ্ছে, 1 কামড় করে বলছে, ব্যাপারটা। এই সন্দেশ, দুটো কিচমিচ, সেটাই খাবো আমি ফার্স্টে। দারুণ করলো বলে। আহ কি টোকো ভাব একটা কিচমিচটা, সুন্দর একটা কিচমিচ। আজকের ব্লগটা আর আজকের দিনটা তো আজকে বলতে পারবো না, আজকের দিনটা শুরু করলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা দেখে কিছু ভালো লেগে থাকলে কি করতে হবে, তোমরা জানো, লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যদি এখন না করে থাকো। বাকি ভালো দেখো, সুস্থ দেখো, নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউন, কিপ ওয়াচিং, কিপ লাভিং, অ্যান্ড হ্যাপি দুর্গা পূজা।